হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা খেলেছি মাইনক্রাফটের পার্ট 3। আমরা আজকে মাইনক্রাফটের মধ্যে ফার্মিং করব। আর যারা পার্ট 1 পার্ট 2 দেখো না তারা অবশ্যই দেখে আসবা। আমরা পার্ট 2তে মাইনিং করেছিলাম, আমি পার্ট 1-এ ঘর বানিয়েছিলাম। এখন যা ভিডিও দেখতো তাদের একটা হচ্ছে কাজ হচ্ছে সাবস্ক্রাইব করা। তো দেখো আমরা আগের দিনে যে পার্ট 2 খেলেছিলাম ওখানে কিন্তু মাইনিং করে কুল, আয়রন এগুলো সংগ্রহ করেছিলাম। এগুলো রো আয়রন হলে কিন্তু আমি মেল্ট করতে দিয়েছি ফার্নেসে। তো এখানে কিন্তু আমাদের আয়রন লাগবে, কারণ আয়রন দিয়ে আমরা ফার্মিং অনেক কাজ আসবে। কিন্তু বাকেটে লাগবে, বাকেট না থাকলে কিন্তু ফার্মিং করতে পারবো না, পানি দিতে পারবো না। তো এখানেই আমরা ফার্মিংটা করব। তো আমি কলাম রো সিলেক্ট করতেছি। আর হচ্ছে এগুলো হচ্ছে দোকান, এগুলো মোড়ের কারণে আসছে, আমরা কেউ আবার নামিয়ে এগুলো কিন্তু আমি করছি মোড়ের কারণে আসছে। এই তো আছে এখানে 8 হিমালল্যান্ড করে 8 টাকা, ভাই 8 টাকা হিমালল্যান্ড মানে ভিলেজারের টাকা আর কি, মাইনক্রাফটের টাকা। তো এখানে আমরা একটা বলছি ফার্মিংটা করব। তো ফার্মিংটা করব, চলো আশেপাশে খুঁজে দেখি। আমরা আগে হ্যালো গাইস, খুঁজে দেখবো যে কোনো গ্রামের মধ্যে কেমন আছো? কোনো গ্রামে ফসল ইয়ে করেছে কিনা, ফসল ইয়ে করেছে কিনা দেখে আসি। ফসল পাচ্ছি না আমি, কিন্তু ফার্মিংটা করার জন্য আমাদের গাছ কাটতে হবে। আমরা বর্গ করে না, আয়তক্ষেত্র আকারে ফার্মটা করব, রেক্টেঙ্গেল আকারে। তো এটা কিন্তু অনেক সুবিধা হবে আমাদের। এখানে অনেক দোকান আছে, এগুলো কিন্তু মোটর গান হয়ে যাবে। তো মোটর গান হয়ে যাবে। আর আমার ক্যারেক্টারটা হচ্ছে নুব। নুব 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 তো এই ভিলেজারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো কাজের না আসলে। নুব, আমিও নিজে নুব, আমার ক্যারেক্টারটা নিজেই নুব, ক্যারেক্টারটা হচ্ছে নিজে নুব। আর যে বিছানাটা দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে কিন্তু মোডের কারণ আসছে, কেউ ভেবো না কিন্তু এটা রিয়েল ব্যাট, কিন্তু এটা মোডের কারণ আসছে। এটাতে কিন্তু তোমরা স্লিপ ঘুম দিতে পারবা, আবার বসতে পারবা, ঘুম দিতে পারবা। এই যে আমি আয়রনগুলো কিন্তু মেল্ট করে ফেলছি। এখন কিন্তু 3টা বাকেট বানাবো, একটা বাকেট বানাবো। তো কিন্তু বাকেটটা অনেক কাজ আসবে, 3টা করে লাগে একটা বাকেট বানাতে, আয়রন লাগে। এখন কিন্তু অনেক কাজ আসবে বাকেটটা, কারণ আমরা যে ফার্মিং করবো অবশ্যই পানি লাগবে। তো চলো এখন গাছ কাটতে হবে। গাছ না কাটলে কিন্তু আমরা যে রেক্টেঙ্গেল আকারে ফার্মটা করবো, মানে ভিলেজাররা যে শেপে করে ওটার মতো করবো। যে দেখতে পাচ্ছ সামনে ফ্রন্টে দেখতে পাচ্ছ ওই একজন ভিলেজার কাজ করতেছে ওইখানে, কিন্তু দেখতে পাচ্ছ যে ওনারা যে ফার্মিংটা করেছে কিন্তু ওদের ফার্মিংটা কিন্তু একেবারে আলাদা। মানে আমি হেডিং বলতে চাচ্ছি আর কি, বলতে চাচ্ছি এখন ভাই গাছও কোথা থেকে পাবো এটা চিন্তা করতেছি। এটা পরে চিন্তা করা যাবে, সমস্যা নেই। আগে আমরা গাছগুলো ইয়ে করে ফেলি। তো গাছগুলো ইয়ে করে ফেলি, গাছ কাটার পর দেখা যাচ্ছে তোমার সাথে। গাছ কেটে ফেলি বলুন, গাছ অলরেডি আমি গাছ কাটার পর তোমার দেখা যাচ্ছে। এই যে আমি গাছ অলরেডি কেটে ফেললাম। লক 32টা 16টা প্রায় কেটে নিলাম গাছগুলা। তো কিন্তু এখন কিন্তু আমরা বাঁধতে পারবো। আমি প্রথমে আমার হাঙ্গার বারটা কমে গেছে, ব্রেড খেয়ে ফেলি, ব্রেড খাইলে আমার হাঙ্গার বারটা কিন্তু ইয়ে করতে পারবো, ফিল আপ করতে পারবো। তো এখন এইভাবে একটা একটা করে দিয়ে যাই, চলো দিয়েছে চলো। তো কিন্তু দিয়ে ফেললাম আমি। ও এখন কিন্তু আমরা এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল আকারে দিয়ে ফেললাম। তো এগুলো কিন্তু আপাতত চেষ্টার মধ্যে রেখে দিই আমি, কিন্তু কোনো কাজ আসবে না।
কম মাটি কালেক্ট করতে হবে। আমি যেটা কিন্তু নিয়ে যেতাম, অনেক পশু পাখি কিন্তু ওটা নষ্ট করে ফেলে, সেজন্য আমি আউটরাইটলি মাটি কেটে এগুলোর উপরে দিব। উপরে দিলে আর কিন্তু সমস্যা হবে না, সোজা হো দিয়ে ইয়ে করতে হবে, আলগা করে লাগাই দিতে পারবো। কিন্তু লাগানো যাচ্ছিল, লাগাই ফেলি আমি। চলো এখন লাগাই ফেলি, আস্তে আস্তে করে সব মাটিগুলো লাগাই দিই। এবং এগুলোতে কিন্তু হু দিয়ে আমি আলগা করে লাগাই দিতে পারবো, মানে বীজগুলা। ক্যারট পটেটো এগুলো কিন্তু যদি পাই, কিন্তু এখানে পাচ্ছি না। আমি কী করবো এখন ডিসাইড করতে পারি নাই, কিন্তু ডিসাইড একটা মাথায় বুদ্ধি চলে এসেছে, কী করা যেতে পারে আমি বুঝতে পারছি। কিন্তু তো বিলেরটা আমাকে কিন্তু দেখে আছে, তো আমি এখানে গর্ত করে নিয়েছি, দেখতে পাচ্ছ। কারণ এই গর্তগুলো কেন করছি তোমরা তো অবশ্যই জানো। কারণ গর্তগুলো করার মূল কারণ হচ্ছে এখানে পানি দিতে হবে, পানি দিলে কিন্তু আমরা এটা করতে পারবো। তো পানি দিই ধীরে, আরে কি রে, তো পানি দেওয়া শেষ। তো আচ্ছা পানি দেওয়া কিন্তু একদম শেষ আমাদের। একটা এখন আমরা হদিগুলো আলগা করে দেবো। যদি ভাই আমি পানি না দিতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত। আর এই ট্রেডারটা কিন্তু এখানে উঠেছে, যদি আমি এটা নিচে দিতাম ওরা কিন্তু লাফিয়ে নষ্ট করে ফেলতো, যে এরকম লাফিয়ে নষ্ট করে ফেলতো। এর লামাটা ভাই কিন্তু আমাকে ড্যামেজ দিচ্ছে। ক্রিপার, আচ্ছা না ক্রিপার না, এর যে এসিডগুলো মানে ওগুলো কিন্তু মারতেছে তুতু। তো আমার নুবগুলা আমার রেডি শেষ। তো আমি চুরি করবো, চলো চুরি করে ফেলছি আমি। ওই যে ওই যে বিলেটটা ইয়ে করতেছে, ওখান থেকে কিন্তু চুরি করে ফেলছি। 21 মিনিটে চুরি করে ফেলছি, আলুও চুরি করে ফেলছি। চুরি করেছি অলরেডি, লাগিয়ে দিই চলো। কিন্তু সব তো গাজন লাগিয়েছি, আল্লাহ রে, কিছু ভেঙে আমি ইয়ে করলো, কিছু ভাঙিয়ে দিই। কিন্তু আলু লাগাই, আর আমি কাছে কেন আলু রাখা, চলো আলু লাগিয়ে দিই সব জায়গায়, আলু লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমার অলরেডি কিন্তু কাজ শেষ, রেখে দিই আমি। এরপর যাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক দিবা। তো